তো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। আজকের যেটি ভিডিও হচ্ছে সেটি ডাব্লিউবিজেই এবং জেক্সপো, ভোকলেট ও আইটিআই যেগুলি সংস্থা যেগুলি কলেজ ও ইউনিভার্সিটি এআইসিটি থেকে অ্যাপ্রুভাল রয়েছে ওইগুলোর জন্য আমরা আজকে একটি ভিডিও করতে চলেছি, যেটি আপনাদের জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট এবং খুশির খবর যে হচ্ছে। চলুন আমরা ভিডিওতে আগে বাড়ি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে 15 সেপ্টেম্বরের মধ্যে আমাদের কলেজ ওপেন হয়ে যাওয়া উচিত। কেন বলছি, কারণ এআইসিটি থেকে আমাদের একটি কালকে রাত্রিবেলায় একটি নোটিশ এসেছিল, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে 15 সেপ্টেম্বর থেকে ক্লাস ওপেন হয়ে যাওয়ার কথা এবং 15 সেপ্টেম্বরের আগে অ্যাডমিশন প্রতিক্রিয়া যত কিছু আছে সব শেষ হয়ে যাওয়ার কথা। সেটি নোটিশের মধ্যে লেখা ছিল। আমি আপনাদেরকে পুরো নোটিশটা দেখাবো, কিন্তু তার আগে আমি একটি কথা বলে দিই যে ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট, জেক্সপো, ভোকলেট র্যাঙ্ক এবং ডাব্লিউবি ক্যাপের মেরিট লিস্ট 15 সেপ্টেম্বরের আগে এসে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমি এরপর আপনাদেরকে বলছি কি এআইসিটিই হচ্ছে কি। এআইসিটিই অথবা অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশন, মানে যতগুলি বেসরকারি ও সরকারি কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়া, সবগুলি কলেজ এআইসিটি থেকে অ্যাপ্রুভাল রয়েছে। যদি কোনো কলেজ এআইসিটির অ্যাপ্রুভাল নয় তাহলে ওই কলেজের ডিগ্রি কোনো মান্যতা পাওয়া যাবে না। জি বিলকুল, ওই কলেজের ডিগ্রি কোনো মান্যতা পাওয়া যাবে না, মানে ওই ডিগ্রির কোনো মান্যতা নেই। আপনারা পরে যে হায়ার এডুকেশন অথবা কোনো জবসের জন্য ওই কলেজের ডিগ্রি থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণটি হচ্ছে যতগুলি আমাদের দেশে টেকনিক্যাল এডুকেশনের পড়া রয়েছে, যেমন আইটিআই, ভোকলেট, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, সবগুলি এআইসিটির অ্যাপ্রুভাল দরকার এবং রয়েছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আমাদের কালকে রাত্রিবেলা একটি এআইসিটি থেকে নোটিশ এসেছিলো, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে কবে থেকে ক্লাস স্টার্ট হবে এবং না হবে। তো চলুন আমি স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করছি ওইটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন একাডেমিক ক্যালেন্ডার ফর 2025-26 ব্যাচ, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে লাস্ট ডেট অফ গ্যারেন্টিং অ্যাপ্রুভাল বাই এআইসিটি 11 আগস্ট 2025। এটি আমাদের কলেজের জন্য রয়েছে, এটা আপনাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। সেকেন্ড যেটি হয়েছে গ্র্যান্ড অ্যাপ্লিকেশন অফ বাই ইউনিভার্সিটি বা বোর্ড, এটাও 14 আগস্ট, এটাও আমাদের কলেজের জন্য রয়েছে। কিন্তু যেটি আমাদের 4th নাম্বারটা হচ্ছে ওটা আমাদের স্টুডেন্টের জন্য অনেক দরকার। ঠিক আছে, যেমন আপনি বলে দিই আমি, লাস্ট ডেট আপ টু হুইচ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ক্যান বি অ্যাডমিটেড আগেনস্ট ভ্যাকেন্সিস, মানে ফার্স্ট ইয়ারে যতগুলো স্টুডেন্ট আছে ওরা অ্যাডমিশন নিতে পারে 15 সেপ্টেম্বর থেকে। এবং 5th নাম্বারটা যেটা হচ্ছে ওটা হচ্ছে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ টেকনিক্যাল কোর্স, মানে যে সকল স্টুডেন্টগুলো টেকনিক্যাল কোর্সে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে 2025-এ, ওদের ক্লাস স্টার্ট হবে 15 সেপ্টেম্বর থেকে। জি বিলকুল, এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে 15 সেপ্টেম্বর থেকে আমাদের বিটেক, জেক্সপো, ভোকলেট অথবা যে 6 নাম্বারটা আছে লাস্ট ডেট ফর লেটার এন্ট্রি, মানে বিটেক সেকেন্ড ইয়ার যারা এন্ট্রি নেবে জিলেটের থ্রু, তাদের 15 সেপ্টেম্বর 2025-এর মধ্যে অ্যাডমিশন শেষ হয়ে এবং 15 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হবে। তো এটা আমাদের অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন থেকে অফিসিয়াল নোটিশ ছিল, যেটার মধ্যে আমার মনে হয় যে 15 সেপ্টেম্বরের আগে সব কিছু ডাব্লিউবিজেই রেজাল্ট এবং জেক্সপো, ভোকলেটের মেরিট লিস্ট এসে যাবে। তো দেখা যাক কী হচ্ছে। দেন আমাদের 15 সেপ্টেম্বর থেকে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজ ওপেন হয়ে যাবে। যে সকল বাকিগুলো যে স্টেট আছে ওইখানে অলরেডি কলেজ ওপেন হয়ে গেছে, বাট ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওবিসির জন্য ওপেন হয়নি। কিন্তু 15 সেপ্টেম্বরের আগে সব কমপ্লিট হয়ে যাবে এবং 15 সেপ্টেম্বর থেকে কলেজ স্টার্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এখন চলছে, মানে এখন যেমন সিচুয়েশান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই হিসাবে যদি ধরা হয় তাহলে 3টি কারণ উঠে আসবে। সবথেকে প্রথম যে আমি বলছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশন। এটি অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যালিডিটি নয়, এটা অল ওভার ইন্ডিয়ার জন্য বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়ার যতগুলি কলেজ ইনস্টিটিউশন রয়েছে সবকে বলা হয়েছে যে 15 সেপ্টেম্বর আগে সব কিছু কমপ্লিট করে দেওয়া উচিত। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিচুয়েশানটা রয়েছে, যেমন ওবিসি কেসের জন্য, ওই হিসাবে যদি দেখা হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এআইসিটিকে বলতে পারে যে ডেটটা একটু আগে পরে পিছন করা যাক। যেমন আমাদের তো সেদিন বলে দিল যে হায়ার এন্ড আমাদের 9 সেপ্টেম্বরে হবে, এটা সত্যি কি মিথ্যা আমি বলতে পারছি না, বাট যেমন আমি কমেন্ট বা অথবা গুগলে দেখলাম সেই হিসাবে 9 সেপ্টেম্বর আমাদের আবার নতুন থেকে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হিয়ারিং হবে। ঠিক আছে, তো সেই হিসাবে যদি ধরা হয় তাহলে 3টি পসিবিলিটি এখানে আসা উচিত, মানে আসছে অ্যাকর্ডিং টু মি, যেটা আমি বলতে পারছি। ফার্স্ট হচ্ছে যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 7 লাখ প্লাস স্টুডেন্টস চাই, সেটি হচ্ছে হয়তো
15 সেপ্টেম্বরের আগে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে। জেক্সপো, ভোকলেট, জিলেট, ডাব্লিউবিজেই সব কিছু, কাউন্সেলিং, মেরিট লিস্ট, র্যাঙ্ক কার্ড সব কিছু A to Z পাবলিশ হয়ে যাবে। সব কিছু দেওয়ার পর 15 সেপ্টেম্বর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যতগুলি কলেজ আছে সবখানে ওপেন হয়ে যাবে ক্লাস, ওই ওবিসি 7% ধরার পর, যেটা আমাদের আগে সুপ্রিম কোর্টে হয়েছিল। এবং যদি এটি না হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট AICTEর সাথে রিকোয়েস্ট করতে পারে যে ডেটটি একটু আগে করুন বা পিছনে করুন, এই সবে কিছু নিয়ে আবার আমাদের ডেটটা বাড়ানো যেতে পারে। তারপর হয়তো দুর্গাপুজোর পর থেকে ক্লাস স্টার্ট হতে পারে, এটা আমি আমার দিক থেকে বলছি। বাট কী হবে না হবে সেটা এখনও জানা নেই। যদি এই রুলটা ফলো করা উচিত, আমার মনে হয় ফলো করবে, কিন্তু যদি না হয়, কেন এটা আমাদের একটা অনেক বড় ব্যাপার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি ধরা হয়, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপর তো AICTE নয়, তার জন্য যদি ধরা হয় আমার মনে হয় নাও ফলো হতে পারে এটা ওয়েস্ট বেঙ্গলের, কারণ AICTE অল ওভার ইন্ডিয়ার জন্য এটা বলেছে। বাট ওয়েস্ট বেঙ্গলের এখন সিচুয়েশান একটু অন্যরকম, তার জন্য নাও হতে পারে। বাট দেখা যায় কী হচ্ছে। তা করতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওকে লাইক করে দিন যদি আপনাদের ভিডিও একটু ভালো লেগে থেকেছে তাহলে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ যেমন যেমন আপডেট আসবে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা দেখা করছি আরেকটি নিউ আপডেটের ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার চ্যানেল।